আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ব্লগ তানভীর উইথ ট্রাভেল চ্যানেলে। আমরা আজকে এসেছি পাথরঘাটার একটি প্রাকৃতিক সৌন্দর্য বিস্তৃত এরিয়া, বান্ধাঘাটা এরিয়া। এখানে খুব সুন্দর একটা নৈসর্গিক অবস্থান। এখানে সুন্দরবনের কেওড়ার একটা বাগান আছে, অনেক বড়, সুবিশাল, প্রায় 20 কিলোমিটার। আর পাথরের ব্লক দিয়ে এখানে যে নদীর মাটি খনন আটকানো হয়েছে, মাটি ক্ষয় আটকানো হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে জায়গাটা অতীব সুন্দর। এখানে জেলেরা সবসময় তাদের কাজে ব্যস্ত থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা জেলেরা তাদের জাল বুননের কাজে এই জায়গাটা ব্যবহার করে থাকে। তার পাশেই আছে গোল বাগান, গোল ফলের বাগান। বন্ধুরা, এই এলাকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা। তারা নদীতে মাছ ধরে, তার সাথে সাথে দেখুন দেশি জাতের গরুও কিন্তু তারা লালন পালন করে থাকে। বন্ধুরা, এই এলাকার এক পাশে, বাঁধের এক পাশে আছে জনবসতি, আর অন্য পাশে নদী, যেটা সরাসরি বঙ্গোপসাগরের সাথে সম্পর্ক, বলেশ্বর নদী। এই নদীতে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে এবং এই ইলিশ ধরাই হচ্ছে এই এলাকার মানুষের প্রধান জীবিকা। এরা সবাই জেলের সন্তান। এই সাইডে যত বাড়িঘর দেখতে পাচ্ছেন এই বাঁধের নিচে, সব বাড়িঘর কিন্তু জেলেদের, এবং এরা সবাই স্থায়ী বসতি। বন্ধুরা, উপরে আছে কেওড়া বাগান, আর এপারে এই নদীর ব্লক। খুব সুন্দর সুশীতল বাতাস কিন্তু সবসময় এখানে থাকে। তো দেখার মতো একটা বা অনুভব করার মতো একটা কিন্তু জায়গা আমি মনে করি। আস্তে আস্তে বেলা পড়ে যাচ্ছে, পাখির কিচিরমিচির শব্দ এখানে পাওয়া যাচ্ছে, বাতাসের গতিও বাড়ছে। জায়গাটা কিন্তু আসলে অসাধারণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রাজহাঁস এখানে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। একদম প্রত্যন্ত গ্রাম বলতে যে সৌন্দর্যটা আসলেও আমরা দেখতে পাই, সেই সৌন্দর্যটা আমরা এখানে আসলে অবলোকন করতে পারবো। দেখুন এখানকার রাস্তাটা কি সুন্দর, হাজার হাজার সিমেন্টের ব্লক দিয়ে এখানকার রাস্তাটা তৈরি। দেখেন শত শত পাখিরা তারা ঘরে ফেরায় ব্যস্ত, যেহেতু এখন সূর্য অস্ত যাচ্ছে। অনেকগুলো শালিক পাখি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং কি গরুর পিঠেও একটা পাখি উঠে বসে আছে। অসাধারণ গ্রামীণ দৃশ্য, সেই সাথে কেওড়া বাগানের কম্বিনেশন এই পাথরঘাটার বান্ধাঘাটা এরিয়াটা। বন্ধুরা, সূর্য ডুবার সাথে সাথে আমরাও আমাদের এই গ্রামীণ ব্লক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আশা করি আবারও কোনো একটি সুন্দর একটি ব্লগে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, টাটা, ধন্যবাদ।